সিএনজি কিনে স্বামীর কিডনি সমস্যার ডায়াবেটিস অনেক সমস্যা, স্বামী কাজ করতে পারে না। এই সিএনজি দিয়ে চলতেছিলাম, পোলাপান পড়ালেখা করাইতেছিলাম, পোলাপান একটা মেয়ে ডাক্তারি পড়াইতেছিলাম আর একটা ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু পড়াইতে পারতেছিলাম না। এখন এই একদম এই সরকার বন্ধ করে দিছে আমাদের সিএনজি। এই 3 মাস 4 মাস ধরে আমাদের সিএনজি বন্ধ, এই ঘর ভাড়া বন্ধ, খানা দানা বন্ধ, কিস্তি বন্ধ, আমাদের এখানে একটা নিঃস্ব করিয়া ফেলাইছে সরকার। এখন আমাদের অবস্থা অনেক খারাপ, এই গাড়ি না ছাড়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। এই গাড়ি যতক্ষণ না ছাড়বো, এই বাংলাদেশে সবার বাঁচার অধিকার আছে, সবার চলার অধিকার আছে। আমরা কেন বাঁচতে পারবো না? আমরা কেন চলতে পারবো না? দিলার গাড়ি দিয়ে আমাকে চলতে দিতে হবে। এই সরকার আমাদেরকে এখন এই সমর্থ দিতে হবে যে এই গাড়ি চলবে। এই দিলার গাড়ি সমর্থ না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা ঘরে যাই আমরা খাবো কি? আমাদের পেটে ভাত নাই, আমার সন্তানেরা না খাওয়া অবস্থায় আছে, তারা কলেজে পড়াশোনা করতে পারে না, তাদের অবস্থান খারাপ। আমার স্বামীর কিডনি সমস্যা, আমার স্বামীর ডায়াবেটিস, ইনকাম করতে পারে না, অন্য কোনো কাজ করতে পারে না। এই সিএনজি দিয়ে আমরা চলাফেরা করি, এই ড্রাইভারের দিয়ে 300 দেয়, 400 দেয়, 500 দেয়, যা দেয় এটি দিয়ে আমরা কিস্তি দেই, ঘর ভাড়া দেই, বাচ্চাদের লেখাপড়া করাই, খাওয়াই। কিন্তু এই সরকার আসার পরে কেন আমাদের উপরে জুলুম নির্যাতন করলো? এটার বিচার আমরা চাই। এই জুলুম কেন করলো ছাত্ররা? এই দেশে আইসাই আমাদের সিএনজি বন্ধ করিয়ে দিছে। এই সরকার আইসাই আমাদের সিএনজি বন্ধ করিয়ে দিছে। কেন এটা চালু করেন? আমরাও দেশের নাগরিক। আমরা মেট্রো গাড়ির যত 7 টাকা দেওয়া হয় আমরাও সেই 7 টাকা দেই, মেট্রো গাড়ির 300 টাকা দিয়ে আমরাও সেই 300 টাকা দেই। আমাদের উপদেষ্টা ভিতরে গেছে, আমাদের বাচ্চাকে চমৎকার কিন্তু পারলে আপনাদের জন্য আমাদের কি দোষ? না এই দোষ তারে তো হচ্ছে সারা দিবে, আমাদের তো কোনো অপরাধ নাই। উনি একটা গাড়ি শিফট করে দেখবেন, এমনি দেব আপনারা আমাদের দাবি আদায় ছেড়ে দেব। আপনারা সহযোগিতা করেন, আমার গাড়ি দেখেন কত মাল আছে আমার গাড়ি দেন ভাইয়া। মাইক্রো পুরো গাড়ি মাল ভর্তি, আমি কি করব? আরে ভাই 10 টাকা বিদেশ করে যাইতেছেন ভাই, আর আমরা না খেয়ে মরতেছি। আমরা তো খেটে খাওয়া মানুষ। ঠিক আছে ভাই, আপনারা সবাই সুস্থ শান্ত হয়ে বসে পারেন রাস্তায়।